মরতে হবে। তসমাৎ অপরিহার্যার্থে তোমার অপরিহার্য কর্মগুলো সম্পাদন করো। আমাদের পেছনে সর্বদা কাল ঘুরছে, কাল। জন্মের পরেও কাল, মৃত্যুর পরেও কাল। জন্মের পরে আমরা যে এই মুহূর্তে যে কালের মধ্যে আছি তাকে বলে ইহকাল, মৃত্যুর পরে তাকে বলে পরকাল। তো যারা যুগী তপস্বী জ্ঞানী তারা এই ইহকালকে ব্যবহার করে সিদ্ধ লাভ করে এবং পরকালে গিয়ে মুক্তি লাভ করে, মুক্ত লাভ। তো এই তপস্যা তো অনেক কঠিন বিষয়। তো গরুড় পুরাণের পূর্বখণ্ডে 108 অধ্যায় 2 নম্বর শ্লোক আমাদের একটা সুখবর দিচ্ছে। কি সেটা? সদ্বি সঙ্গম প্রকুর্বিতা সিদ্ধিকাম সদনরহ না সদ্বি রিহলোকায় পরলোকায় বাহিতম। সদ্বি সঙ্গম প্রকুর্বিতা সিদ্ধিকাম সদনরহ। হে নরগণ, হে পৃথিবীর মানব, যদি সিদ্ধি পেতে চাও, যদি সিদ্ধি লাভ করতে চাও, সদ্বি সঙ্গম, সৎসঙ্গে যাও। ন সদ্বি ইহলোকায় পরলোকায় বাহিতাম। এই সৎসঙ্গ ছাড়া ইহলোকের কোনো কল্যাণ হয় না, পরলোকের কোনো কল্যাণ হয় না। সৎ যদি হয় সঙ্গ তোমার, বাপ যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না, ব্যর্থ হবে না, তুচ্ছ। সেটা আবার সত্যানুসরণ নামক গ্রন্থে বলছে, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি তোমাকে নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ভক্তমণ্ডলী, তিনি এত জোর দিয়ে কেন বলছে তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না? নিশ্চয়ই বলছি, এত জোর দিয়ে কেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি বলছি, সৎসঙ্গ লব্ধয়া ভক্তা মহিমাম সুপাসিতা সাইবাই মে দর্শিতাম সদ্বিরাঞ্জন বিন্দতে পদম। যে ব্যক্তি সৎসঙ্গ করলো, সৎসঙ্গের মাধ্যমে উপাসনা করলো, আমার ধ্যান করলো, সাইবাই মে দর্শিতাম সদ্বিরাঞ্জন বিন্দতে পদম, আমি অতি সহজে আমার দিব্য চরণকানি ওনাকে প্রদান করি। সৎসঙ্গের মহিমা। আবার 11 স্কন্ধের 12 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ব্রতানি একশ্চন্দাম তীর্থানি নিয়ময়মা যথা অবরুদ্ধে সৎসঙ্গা সর্বাসঙ্গা পহুহিমাম। ব্রতানি, তুমি অনেক ব্রত করছো, যজ্ঞ করছো, তীর্থানি তীর্থ পরিভ্রমণ করছো, নিয়মা অনেক নিয়ম পালন করছো, ইয়ামা সংযম পালন করছো, এগুলোতে আমি অতটা বশীভূত হই না। তাহলে কিভাবে বশীভূত হোক? যথা অবরুদ্ধে সৎসঙ্গ, যে ব্যক্তি সৎসঙ্গ করলো তার প্রতি আমি যতটা বশীভূত হই, এত কিছু করলো আমি বশীভূত হই না। বক্তব্য, আমরা এই মুহূর্তে সৎসঙ্গে রয়েছি, আমরা মনুষ্য দেহ পেয়েছি। আরেকটা বিষয় বলে রাখি, এই সৎসঙ্গ করলে পুণ্য হতে পারে, পাপও হতে পারে। বৃহন্নারদী পুরাণের 1 অধ্যায়ের 75 নম্বর শ্লোকে বলা আছে, নরজা সত্যভা মধ্যে অন্যাত বদতি পাতকি সজাতি নরকম গুরম যাবদ চন্দ্রতারকম। যে ব্যক্তি সৎসঙ্গে এসে, সৎ কথা মধ্যে এসে অন্যাত বদতি, অন্য কথা বলে, সজাতি নরকম গুরম, যতকাল পর্যন্ত চন্দ্রে গগনে চন্দ্র সূর্য থাকে ততকাল পর্যন্ত গুরু নরকে গমন করে। এই কারণে সৎসঙ্গের মধ্যে সাবধান। আমরা মনুষ্য দেহ পেয়েছি, এই মনুষ্য দেহ অনেক পুণ্যের ফলে আমরা পেয়েছি। অত্র জন্ম সহস্রেষু সহস্রেরপি পার্বতী কদাচিৎ লভতে জন্তুর মানুষ সম্পূর্ণ সঞ্চয়াৎ। বহু বহু জীবের জন্ম হয়, আবার মৃত্যু হয়। কদাচিৎ লভতে জন্তুর, কোন পুণ্য সঞ্চয় হেতু এই মনুষ্য দেহ মানুষ পেয়ে থাকে। এই মনুষ্য দেহ আমরা পেয়েছি। এই মনুষ্য দেহ পাওয়ার পরেও আমরা কি করলাম? আসলাম, খাইলাম, খাওয়ার পর ঘুমাইলাম, ঘুমানোর পরে পাকা বাড়ি বানালাম, বাচ্চা পয়দা করলাম, তারপর মরে গেলাম। এই জন্য কি আমরা আসলাম? কেন আসলাম? কি জন্য আসলাম আমরা? আহার নিদ্রা ভয় মৌতনঞ্চা সামান্য বেতৎ পশুবি নরানাম জ্ঞানম নরামদিকা বিশেষ জ্ঞানের হীনা পশুবি সমানা। উত্তর পিতা বলছে, আহার, ওই দেখো পশুটাও আহার করে, নিদ্রা, ওই দেখো পশুটাও ঘুমায়, তুমিও ঘুমাও, ভয়, ওই দেখো পশুটাও ভয় পায়, তুমিও ভয় পাও, মৌতনঞ্চা, ওই দেখো পশুটাও মিলন হলে বাচ্চা হয়, মানুষেরও মিলন হলে বাচ্চা হয়। তো ধিক্কার দিয়ে বলছে সামান্য বেতৎ পশুবি নরানাম, আরে এটা তো পশুও করে, তুমিও করছো। এইবার বলছে জ্ঞানম নরামদিকা বিশেষ, ভগবান তোমার মধ্যে জ্ঞান শক্তি দিয়েছে, প্রজ্ঞা শক্তি দিয়েছে, চেতনা শক্তি দিয়েছে। জ্ঞানের হীনা পশুবি সমানা। আর এই জ্ঞান শক্তি তোমার যদি না থাকে তাহলে পশু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী নরদেহ উপকারী কৃষ্ণ বজিবার তরে। বৈষ্ণবরা বয়ার লিখছে, এই নরদেহখানি তাকে ভজনা করার জন্য। শ্রী ঠাকুর বলছেন, এত জন্ম ঘুরে মানব দেহ পেয়ে
ধর্মে যদি না হয় মতি, দুঃখ যে কি তার চেয়ে। বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানে তাই পাবি তুই মজদি নিয়ে যাবে। কাকে ভালোবাসার জন্য আপনার আমার আমাদের জন্ম হলো? আমরা কাকে ভালোবাসছি? তাকে যদি যতক্ষণ না তাকে আমরা ভালোবাসতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্ম বারংবার হবে। পুনরপি জানামাম পুনরপি মারানাম পুনরপি জানানি জাটারে শয়ানাম, বারবার জন্ম হবে। ওই যে আমরা গান শুনি না, আসিতে হবে মোর বারে বারে এই নববের মাজারে, আসিতে হবে মোর বারে বারে এই নববের মাজারে, আর না হবে মোর মানব জনম, আরে না হবে মোর মানব জনম, পাষাণে বাঙিলে মাতারে প্রাণের বান্ধবে রে, দাও দেখা দয়া করে, গুরু না বুঝি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে। এই গানগুলো আমরা শুনি, কিন্তু এই গানের অর্থ কি আমরা আদৌ বুঝতে পারি? ভক্তমণ্ডলী, এই মুহূর্তে আমরা উৎসবে আছি। উৎসবে কেন আসি আমরা? উৎসকে জানার জন্য।